বেচে বাড়িতে বাথরুম তৈরি করে 6 লাখ টাকার, আর হাসপাতালে যে রোগীরা যায় সবাই নিরোগ হয়ে ফেরে? তো কথা বলেন, ফেরে? ফেরে না। আর রোগী সুস্থ হয়ে বাড়ি এলে আর কোনোদিন রোগ হয় নাই সার্টিফিকেট হাসপাতাল দেয়? তার আবার রোগ হয়, মরে। কিন্তু কেউ যদি মায়াকে পরাভূত করে শ্রীগুরু কৃপায়, শাস্ত্র কৃপায় গোবিন্দ ভক্ত হতে পারে, তখন সেই ভক্তের আর জন্ম মৃত্যু জরা ব্যাধি কখনো স্পর্শ করে না। বারবার মরা আর বারবার অসুখ হওয়ার থেকে একেবারেই জন্ম মৃত্যুর ঊর্ধ্বে চলে যাবে, এবং সেই ভক্ত আরো 1000 জনকে ওই পথে নিয়ে যায়। এজন্য বংশে একজনকে অন্তত ভক্ত করুন, সন্তানদের মধ্যে কারো মধ্যে একটু ভগবত ভক্তি দিন, ওই 21 কুল টেনে উদ্ধার করে গোবিন্দের চরণে নিয়ে যাবে। 21 কুল, কি অদ্ভুত জিনিস দেখুন। আজ সমীরের পিতামাতাই ওর উদ্ধারের কারণ হচ্ছে। অনেকেই ছেলেটা মারা গেছে, ওই দিন এলে ওর নামে অনুষ্ঠান দিলে কথা মনে পড়বে। এরা ধন্য, আমাদের দ্বিজেন বাবু ধন্য, তার স্ত্রী ধন্য। কত বড় মহৎ হৃদয় হলে সন্তানের উদ্ধারের কাজ তারা প্রতি বছর এইভাবে করে। ওনাকে আমার খুব শ্রদ্ধা করতে ইচ্ছা করে। যে পুত্রের লাশ, পুত্রের মৃত্যু পিতামাতার কাছে সব থেকে ভারী, কিন্তু কত জ্ঞানী হলে, কত দূরদৃষ্টি সম্পন্ন হলে পুত্রের উদ্ধারের ভার হাসি মুখে তুলে নিয়েছেন। আমি প্রথম যেবার এসেছিলাম, আমি ওনাকে এবং ওনার স্ত্রীকে বলেছিলাম, তোমাদের সমীর তোমাদের বড় উপকার করে গেল, অনেক বড় উপকার। ছেলে মারা গেলে পিতামাতাকে এরকম বলতে হয়?